সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। সে মদিনায় কবে যাব মন মানে না রে। সে মদিনায় কবে যাব মন যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক কিনা বলে? আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকিরি করে রে। মদিনা মদিনা বলে জিকিরি ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বললেন, নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কুরআনে বলেছেন, দুনিয়ার মানুষ শোনো 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 রে। হাকিকাতান আল্লাহর নবী রওজাতুম মির রিয়াদিল জান্নাতে ঘুমিয়ে আছেন, কিন্তু মুজিজাতান আল্লাহর কোরআন বলে আল্লাহর নবী ঈমানদার মুমিনের অন্তরের চেয়েও বেশি নিকটে। সেজন্যই আমরা মদিনার গান গাই, সেজন্যই আমরা মদিনার শান গাই। শুধু আমরা গাই তা নয়, লক্ষের উপর নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা রে, নবী বানানোর দরকার নাই, আমাদেরকে আখিরে জামানার পয়গম্বরের উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহর হাবিব গেলেন উহুদের ময়দান। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমরা কোন নবীর আশিকের দল? আমরা কেন মদিনা মদিনা করি, কেন নবী নবী করি? আল্লাহর নবী গেলেন উহুদের ময়দানে, খবর চতুর্দিক ছড়াইয়া গেল আল্লাহর নবী শাহাদাত বরণ করেছেন উহুদের প্রান্তরে। খবর যখন চতুর্দিক ছড়াইয়া গেল, মানুষের মধ্যে একটা হতাশা, দুশ্চিন্তা, হাহাকার বিরাজ করতে লাগলো। মদিনাতুল মুনাওয়ারার আল্লাহর নবীর একজন আশিক মহিলা সাহাবা ঘর থেকে দৌড় মারল রে, দিনের নবী নাকি শাহাদাত বরণ করেছেন, দিনের নবী নাকি জমিন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছেন। হায় রে হায়, নবী যদি মদিনায় নাই, চন্দ্র সূর্যের কোনো মূল্য নাই। ঠিক কিনা বলে? মহিলা ঘর থেকে দৌড় মারছে, নবী বুঝি নাই রে, নবী বুঝি নাই, আমি চোখে না দেখলে বুঝতে পারবো না। মহিলা দৌড়ায়, রাস্তার মানুষ জিজ্ঞাসা করলো, মহিলা কেন দৌড়াও? মহিলা বলল, শুনো রে, শুনলাম আমার কলিজার টুকরা প্রাণের আকা আল্লাহর নবী নাকি জমিন থেকে চিরদিনের মতো বিদায় হয়ে গেছে। মানুষ বলল, সেই খবর সঠিক দিতে পারবো না, তবে সত্যি জিহাদের ময়দানে তোমার স্বামী যে গিয়েছিল, তোমার স্বামী রাসূলের সাথে জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, দুনিয়া থেকে পরপারের যাত্রী হয়ে গেছে। মহিলা ডাকটা বলল, স্বামীর খবরের দরকার নাই, বলো আমার নবী কেমন আছেন। আরো কিছু দূর যাওয়ার পরে কিছু মানুষের সাথে সাক্ষাৎ হলো। তারা বলল, কই যাও? বলল, শুনলাম দিনের নবী নাই। তারা বলল, বলতে পারবো না, তবে শুনো রে মহিলা,
ওই জিহাদের ময়দানে তোমার ভাই মৃত্যুবরণ করছে। মহিলা বলল, ভাইয়ের খবরের দরকার নাই। আরো দূর সামনে যাইতে লাগলো, কিছু মানুষের সাথে দেখা হলো। মানুষ বলল, কোথায় যাও? মহিলা বলল, শুনলাম নবী নাকি নাই। বলল, শোনো রে, নবী আছে কি নাই সেটা বলতে পারবো না, তবে যুদ্ধের ময়দানে তোমার কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করেছে সেইটা হলফ করে বলতে পারবো। মহিলা বললেন, সে খবরের দরকার নাই। দৌড়াইতে দৌড়াইতে মহিলা চলে গেল উহুদের ময়দানে। উহুদের প্রান্তরে গিয়ে মহিলা সাহাবীদের ডাকটা বলল, সাহাবী, শুনলাম আমার নবী নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সাহাবীরা ডাকটা বলল, না গো না, নবী জমিন থেকে মৃত্যুবরণ করে নাই। আল্লাহর হাবিব দুনিয়ার পর্দার আড়ালে চলে যান নাই। রাসূলুল্লাহর নূরময় দুইটা দান মোবারক মাত্র শহীদ হয়েছে। মহিলা বলল, মানলাম না, আল্লাহর নবীকে না দেখা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। সাহাবায়ে কেরামের সাথে গিয়ে দেখলেন আল্লাহর নবীর নূরময় চেহারা মোবারক। মহিলা ডাকতে বলল, হায় রে হায়, ভাই হারাইলাম দুঃখ নাই, স্বামী হারাইলাম দুঃখ নাই, সন্তান হারাইলাম দুঃখ নাই, আমার নবী বেঁচে আছেন, জীবিত আছেন। আল্লাহর নবীকে একটিবার চোখে দেখতে পারলাম, শত হাজার কষ্টকে আমি সমাধিকরণ করতে পারি, কিন্তু আল্লাহর নবীর বিরহ বেদনা আমার কলিজা বরদাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, আল্লাহর পড়ে, তাই তোমরা তোমার গুণগান গাই, ঠিক কিনা? তোমার গুণগান গায়, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবে আলো নিতে আসে সদা ভিক্ষুক বনে। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল। আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি উনার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন, আমরা কেন রাসূলুল্লাহর আগমনে খুশি? মনে রাখবেন রে মুসলমান, কারবালার প্রান্তরে আহলে বায়াতের বিরুদ্ধে যারা তলোয়ার ধরেছিল তারাও কিন্তু নামদারি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু দাড়ি টুপি জুব্বা দেখলে মুসলমান বলা যাবে না, দাড়ি টুপি জুব্বা দেখে মানুষকে হক বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত ঈমান আকীদা সহিহ না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন পরিপূর্ণ মুসলমান বলার কোনো সুযোগ, কথা বলেন সুযোগ। আল্লাহর হাবিব রহমতে আরবির জন্য আমরা কেন খুশি হইলাম? ও মুসলমান, চাপাবাজি করছি না, কোরআন থেকে বোঝানোর চেষ্টা করছি। আজকে ভাইরে ভাই, সারা বছর কত অন্যায় হয়, সেই অন্যায়ের প্রতিবাদ আমরা করি না, কিন্তু মিলাদুন নবীর, ঈদে মিলাদুন নবীর মিলাদ শব্দকে নিয়ে বিরোধিতা করা হয়, ঈদ শব্দকে নিয়ে বিরোধিতা করা হয়। আল্লাহর হাবিবের আগমনে রেলি করতে গেলে প্রতিবন্ধকতায় আমাদের মধ্য থেকে কিছু মুসলমান নামদারি ভাইয়েরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? ভাইরে ভাই, দ্বন্দ্বের দরকার নেই, ঝগড়ার দরকার নেই। তুমিও মানুষ, আমিও মানুষ। তুমি তো পশু নও, তাহলে তোমার বিবেক অবশ্যই আছে।
তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই, কোরআন সুন্নাহর দলিলটা পড়ে দিচ্ছি, আকলগত কথাগুলো বোঝানোর চেষ্টা করছে। বিগত সময়ে 16 বছর আওয়ামী শাসন আমলে যখন কওমি ভাইদের সনদ দেওয়া হলো, কওমি ভাইয়েরা রাষ্ট্রীয়ভাবে সরকারের সনদ পাওয়ার পরে সারা বাংলাদেশের অনেক জায়গাতে আনন্দ মিছিল করেছে ব্যানার লাগায়া। সত্যি বললাম নাকি মিথ্যা? কথা বলেন, সত্যি না মিথ্যা? যদি এটা সত্যি হয়, 2 নম্বরে সারা বাংলাদেশের সব কওমি ঘরানার ভাই যারা আছেন তাদের সবার যিনি সিরাতাজ ছিলেন আহমদ শফি সাহেব, চট্টগ্রামের আহমদ শফি সাহেবের সভাপতিত্বে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রী বিগত সময়ের আমলের ওনারে প্রধান অতিথি বানাইয়া মাইকে ঘোষণা করা হলো উনি হলেন কওমি ঘরানার জননী। সত্যি বললাম নাকি মিথ্যা? কথা বলে। যদি আমি সত্যি বলে থাকি, কওমি ভাইরা অস্বীকার করার কোন সুযোগ নাই, সুস্পষ্ট প্রমাণ অনলাইন অফলাইনের মধ্যে আছে। ও ভাই, তুমি আজকে আমাদের মিলাদুন নবীর রেলি বন্ধ করতে চাও, আমরা বেদাত করছি, আমাদের বেদাত বাধা দিতে হাতে লাঠি নিলাম। ভাইরে ভাই, আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, সামান্য দুনিয়ার সনদ তেজপাতা পায়া যদি তোমরা আনন্দ রেলি করতে পারো, বেদাতের ফতোয়া তখন দিলা না। সামান্য দুনিয়ার সনদ পায়া যদি প্রধানমন্ত্রী ওই সময়ে কালীন কওমি জননী বানায়া শুকরানা মাহফিল করতে পারো, যদি তোমাদের ঘরানা থেকে বেদাতের কোনো ফতোয়া আসলো না। 1971 সালে বাংলাদেশ যারা স্বাধীন করলেন তারা মুক্তিযোদ্ধার সম্মানে 2024 সাল পর্যন্ত রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছিল। ঠিক কিনা বলেন? সত্য না মিথ্যা? 24 সালে যখন 5 আগস্ট অভ্যুত্থান হলো, বিপ্লব হলো, আমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়ায় গেলাম। এই দেশের মধ্যে যারা জুলুমের বিরুদ্ধে আন্দোলন করলেন, রক্ত দিলেন, 2024 সালের জুলাই যোদ্ধা হিসেবে রাষ্ট্র তাদেরকে সম্মান নেয়। তুমি কওমি ভাই বিরোধিতা করলা না, আমি আলিয়া ভাই বিরোধিতা করলাম না, তুমি জামাত ভাই বিরোধিতা করলাম না, আমি হেফাজত ভাই বিরোধিতা করলাম না, সবাই সানন্দে মেনে নিলাম। দুনিয়ার সামান্য ক্ষমতার হস্তান্তরের কারণে, দুনিয়ার সামান্য সম্মাননা সার্টিফিকেটের কারণে যদি এই গণবৈধ হয়, যিনি নবী রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুন নাস, যিনি খুদ আল্লাহ রাব্বুল আলামিন, যার প্রেমে মশগুল, সে রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আসছেন। তুমি করলে করো, না করলে নাই, যে এরকম ভাবে সনদ পায়া তুমি আনন্দ রেলি করলা, আমরা আলিয়াওয়ালারা করি নাই, কারণ আমরা আগেরই সনদ ছিল। তোমরা সনদ পায়া খুশি হইলা। আজকে যখন নবীর আগমনের মাস আসলো, আমরা খুশি হইয়া রাস্তায় রেলি করলাম। তোমরা আমাদেরকে লাঠি দ্বারা প্রতিহত করতে চাও। তাহলে প্রশ্ন করতে চাই, তোমরা কি ইসলামের পক্ষে কাজ করতে চাও, নাকি রাসূলুল্লাহর আগমনের খুশিটা সহ্য করতে না পেরে লাঠি নিয়ে ময়দানের মধ্যে সন্ত্রাসের ভূমিকা যেতে চাও? সেইটা তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম। আমরা নবী রাহমাতুল লিল আলামিনের আগমনে খুশি হইলাম। মনে রাখবেন, শয়তান সারা জীবনের ভিতরে 4 বার কান্না করেছিলেন। জোরে বলেন কয়বার? কথা বলেন কয়বার? 4 বার। কথাগুলো বুঝার চেষ্টা করবেন, দ্বন্দ্ব সংঘাতে জড়াবেন না। শয়তান 4 বার কান্না করলো। 1 নম্বরে হযরত আদমকে যখন সিজদা করলেন না, আমার আল্লাহ লানত মেরে দিলেন, শয়তান লানত পেয়ে কান্না করলো। 2 নম্বরে রে জান্নাত থেকে যখন বহিষ্কার করে দিল, শয়তান অনুশোচনায় তার কষ্ট যন্ত্রণার কারণে কান্না করতে লাগলো। 3 নম্বরে আমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান সেদিন কান্না করলো যেদিন আমাদের কলিজার টুকরা নবী রাহমাতুল লিল জমিনের মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান রাসূলুল্লাহর আগমনে কান্না করেছিলেন, আর রাসূলুল্লাহর আগমনে সারা দুনিয়া আনন্দ করেছেন। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়া করলেন, আল্লাহ কোরআনে ডাকটা বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফী
রাসূলা। আল্লাহর হাবিব আগমন করলেন। এবার আসেন বলবেন, হুজুর আপনারা পছন্দ মতো সুবিধা মতো কথা বলছেন, আমার বক্তব্য নয়। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি ৯৯ বার আল্লাহরে দেখলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফদালু মিন লাইলাতিল কদর। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব মানবতা মানবাধিকার যিনি প্রতিষ্ঠা করলেন, সে রাসূলুল্লাহর আগমনের ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, সারা দুনিয়ার মৌলবীদের একদিকে রাখলে, ইমাম আহমদ বিন হাম্বলকে অন্যদিকে রাখলে ইমাম আহমদ বিন হাম্বলের সমান হবে না। খতিবে কাস্তালানী তিনিও উল্লেখ করলেন, ১৫০০ বছর আগে যেই রাত্রে আল্লাহর নবী সুবহে সাদিকের সময়ে পবিত্র সোমবারে মক্কাতুল মুকাররমায় আম্মাজান আমেনার নূরময় দেহেন থেকে তাশরীফ আনলেন, ওই ক্ষণটা, ওই সময়টা আমার আল্লাহর কাছে লাইলাতুল কদরের চেয়ে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি বলো বেদাতি, তাহলে ইমাম আহমদ বিন হাম্বলকে বলতে হয় বেদাতি। এখন যদি বেদাতের ফতোয়া দাও, খতিব কাস্তালানীর বেদাতের ফতোয়া দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর সারা দুনিয়ার আমাদের মতো মৌলবীদের একখানে গাট্টা বানাই নাও, ইমাম আহমদ বিন হাম্বলের জুতার মর্যাদার সমানও হতে পারবো না। বলছি রে মুসলমান, কথা বুঝেন। লাইলাতুল কদর কুরআনে আসলো, আর খতিব কাস্তালানী আহমদ বিন হাম্বল উনি উনাদের কওল উল্লেখ করলেন, এইটা কোরআন নয়, এইটা ডাইরেক্ট হাদিস নয়। তাহলে কেন মানবো? বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ লাইলাতুল কদরের ব্যাপারে সূরা কদরের মধ্যে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে দামি। এই লাইলাতুল কদর যে 1000 মাসের চেয়ে দামি, এইটা আমাদের জন্য ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বুঝবেন ভাই ও বাবা, কি বলতে যাচ্ছি? লাইলাতুল কদর দামি, এইটা আমাদের জন্য 1000 মাসের চেয়েও দামি। কিন্তু লাইলাতু মাউলিদিল মুস্তাফা, আল্লাহর নবীর আগমনের মাসটা কদরের চেয়ে আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? আরো বোঝানোর চেষ্টা করছি, বুঝবেন। একটা রাত আমাদের কাছে দামি, আর একটা রাত কার কাছে দামি? জোরে বলেন না, কার? আল্লাহর কাছে। আল্লাহর কাছে লাইলাতুল কদরের চেয়ে লাইলাতু মাউলিদিল মুস্তাফা, যেই দিন রাসূল আসলেন, ওই দিনটা কদরের চেয়েও দামি। এখন বিবেকের প্রশ্ন করো, বিবেক, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে দামি, এটা আমাদের মতো গুনাহগারদের মুক্তির জন্য। আর লাইলাতু মাউলিদিল মুস্তাফা কদরের চেয়েও আল্লাহর কাছে 1000 গুণ দামি। তাহলে শুধু লাইলাতুল কদরে সীমাবদ্ধ কেন থাকবো? লাইলাতু মাউলিদিল মুস্তাফা, যেটা আল্লাহর কাছে 1000 কদরের চেয়ে দামি, সেইটারও কদরের মতো আঁকড়ায়া ধরায় পরিপূর্ণ মুত্তাকির কাজ। ঠিক কিনা বলেন? আমি কথাটা বোঝাতে পেরেছি? সেজন্য বলছিলাম, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় ছেড়ে। সে মদিনা কবে যাব মন মানে না রে, বলেন সে মদিনা কবে যাব মন মানে। মদিনা যেতে চাই কিনা? আওয়াজ করে বলেন, চাই কিনা? আল্লাহর রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ও দুনিয়ার মুসলমান, দুর্গাপুরের মুসলমান শুনেন, আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে জীবনে একটিবার ঈমান নিয়ে, ঈমানরত অবস্থায় আমি আল্লাহর হাবিব রওজাতুম মির রিয়াদিল জান্নাতে ঈমান নিয়ে রাসূলুল্লাহর রওজা একটিবার জিয়ারত
জিয়ারত করতে পারবে। আল্লাহর নবী বলেন, ওই আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করে নিব। সেই মদিনায় যেতে চাই কিনা? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। বললেন মদিনার পাগল সবাই, মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আরে মদিনার ধুলবালি মুর, মদিনার ধুলবালি মুর নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। বললেন মদিনার পাগল। কষ্ট হচ্ছে? কষ্ট লাগতেছে? বিরক্ত হচ্ছেন? হাসান বিন সাবিত রাসূলুল্লাহর ইশকার মহব্বতে নাত মুস্তাফা পড়তেন, কাসিদা পড়তেন। আল্লাহর রাসূল হাসান বিন সাবিতের জন্য মিম্বার বানায় দিতে সাহাবীদেরকে বললেন, এমন কি রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ, আমার এই হাসান বিন সাবিত আমার শানে নাত পড়ে, কাসিদা গায়, শের পড়ে, ও রব তুমি এই হাসান বিন সাবিতরে হযরত জিবরিলের মাধ্যমে সাহায্য করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। আমরার সকল রোগের ঔষধ। আওয়াজ হচ্ছে না, কথা বলেন জোরে। আমরার সকল রোগের ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। আমরার সকল রোগের ঔষধ দয়াল নবীর জুড়ে, দয়াল নবীর। আরে ভক্তদের বেজে যাবার মন হয় মুর্শাবল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। সবাই মদিনার পাগল। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে 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 লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হলেন মুদের মানসিক বেরি জনের জান। লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাশাআল্লাহ। इसमें ज़ात अल्लाह 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 अल्लाह। साउंड कमाया है केन रे मन घूमे रोइली ओछे तन होइया। अल्लाह 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 अल्लाह। ए मन दयाल प्रभुर नामटी, ए मन दयाल प्रभुर नामटी केन लइली ना जा
তন হইয়া মারহাবা আল্লাহ 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 পাইলে নিরালাই গানবি পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ পাইলে নিরালাই গানবি পাইলে নিরালাই আল্লাহ 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 দুই কদমে চুমু খেতাম দুই কদমে চুমু খেতাম চরণ ধুলি মাখতাম গাওয়ায় পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই আল্লাহ 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 নবী আপনি দয়ার নজরে তাকাইবেন আশিকের দিকে মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা ডাকে তোমার আশিক রাওয়াই মোহাম্মদ কামলি ওয়ালা ডাকে তোমার আশিক রাওয়াই আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশা অলি তুলিতে সেই নামের কোলে ফকির দরবেশ বাদশা অলি তুলিতে সেই নামের কোলে কাঁদে নিয়া ভিকার ঝুলি কাঁদে নিয়া ভিকার ঝুলি ঘুরে বন জঙ্গলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা ডাকে তোমার আশিক রাওয়াই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুররাতুইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলেন তো আমরা জিকির করলাম কার আওয়াজ করে বলেন কার শুধু আমরা আল্লাহর জিকির করলে চলবে না বরং আমার আল্লাহ কি সিস্টেমটা করে দিলেন দুর্গাপুরের মানুষ শুনেন আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইনশিরাহ নাজিল করলেন আল্লাহ কুরআনে ডাকদা বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব বন্ধু আমার আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জিকিরকে আপনার মর্যাদাকে আপনার সম্মানকে আপনার ইজ্জতকে আপনার আজমতকে আপনার রফাতকে বুলন্দ করে দিলাম কতটুকু বুলন্দ করলেন আল্লাহ কিন্তু সীমানা বলেন নাই হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডাকদা বললেন আল্লাহ বলেন আপনি আপনার বন্ধুর মর্যাদা সম্মান কতটুকু বাড়াইলেন আল্লাহ রব্বুল আলামিনের জিবরিল
ফেরেশতা আল্লাহর কাছ থেকে উত্তর পাওয়ার জন্য আল্লাহর মর্যাদা রাসূলুল্লাহর জন্য আল্লাহ কতটুকু বাড়াইলেন উত্তর জানার জন্য জিবরিল আমিন রহমতে আরবির নূরময় কদমের মধ্যে আসলেন। দাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা রাফাআল্লাহু যিকরাক। বলেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা কতটুকু বাড়াইলেন? আল্লাহর হাবিব নিজে এই কথার উত্তর দিলেন না। আল্লাহর হাবিব ডাকদা বললেন আল্লাহু আ'লাম, কারণ রাসূলুল্লাহ চাইলেন উত্তরটা যেন দেন আল্লাহ। জোরে বলেন কে? আওয়াজ করে বলেন না কে? জিবরিল আবার চলে গেলেন আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চলে গেলেন। দাদা বলেন আল্লাহ, কুরআনের মধ্যে আপনি বললেন আপনার হাবিবের মর্যাদা বাড়াইলেন। আমি জিজ্ঞাসা করলাম আপনার বন্ধু উত্তর দিল না, বললেন আপনি নাকি উত্তর দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন জিবরিল শোনো, ইদা যুকিরিতু যুকিরতা মাই, আমি আমার বন্ধুর সম্মান মর্যাদা কতটুকু বাড়াইলাম শোনো রে। ইদা যুকিরিতু যুকিরতা মাই, যেই কানে আমি রব্বুল আলামিনের জিকির আমি আল্লাহ সিস্টেম এমন করে দিলাম, সেই কানে আমার বন্ধুর জিকিরও চলতে থাকবে। বাস্তবতা দেখেন, কালিমাতুত তাইয়্যিবাতে আল্লাহর জিকির আছে, রাসূলুল্লাহর জিকির আছে, আযানের মধ্যে আল্লাহর ধ্বনি আছে, রাসূলুল্লাহর জিকির আছে, ইকামতের মধ্যে আল্লাহর ধ্বনি আছে, রাসূলুল্লাহর জিকির আছে, নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলেন, তাশাহুদে রাসূলুল্লাহর জিকির আছে। কুরআনুল কারীমের তেলাওয়াত করাবেন আমার আল্লাহ 30 বার, প্রত্যেকটা পারার প্রত্যেকটা সূরার শুধু সূরাই নয়, প্রত্যেকটা পৃষ্ঠায়, শুধু প্রত্যেকটা পৃষ্ঠায় নয়, প্রত্যেকটা আয়াতে, শুধু প্রত্যেকটা আয়াতে নয়, প্রত্যেকটা শব্দে, শুধু প্রত্যেকটা শব্দে নয়, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে রাসূলুল্লাহর জিকির রেখেছেন। বলবেন হুজুর কেমন করে? আপনি যখন কোরআন পড়তে শুরু করলেন, আল্লাহর কোরআনে যে আয়াতটা, যে শব্দটা পড়েন না কেন, পড়তে দেরি হবে 1500 বছর আগে আল্লাহর নবীর উপর আল্লাহ নাজিল করেছিলেন, সে কথা স্মৃতিতে আসতে দেরি হবে না। আরবিতে জিকির, বাংলা অর্থ হলো স্মরণ। পড়লেন কোরআন আল্লাহর, এই কোরআন তেলাওয়াতের ভিতর রাসূলুল্লাহর কথা আসতেছে কিনা? কথা বলেন আসতেছে কিনা? মুসলমান রে, সেজন্য আমার আল্লাহ জিবরিলকে বুঝায় দিলেন, জিবরিল ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি রব, আমি সব। কেউ আমারে জানতো না, কেউ আমারে চিনতো না। আমার রব, আমার রুবুবিয়্যাতের পরিচয় যার মাধ্যমে ঘটাইলাম, তিনি হলেন নবী রাহমাতুল লিল। কথা বলেন না নবী রাহমাতুল লিল রহমতে আরবি। দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। এই দুনিয়ার জমিনের 63 বছর উম্মতের জন্য রহমত ছিল। সেজন্য আমরা বলি রে, রাসূল দুনিয়াতে আসছেন শুধু উম্মতের জন্য রহমত, এতটুকু সীমাবদ্ধ নয়। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগেও গোটা সৃষ্টি জগতের জন্য রহমত ছিল। বলবেন হুজুর কোত্থেকে বললেন? দলিল কয়, প্রমাণ খুলেন। মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাত, মোল্লা আলী কারি রাহিমাহুল বারি মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে সকল নবীদের রূহ রাখলেন, সকল নবীদের উম্মতদের রূহ রাখলেন। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হযরত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীর মধ্যে আসবেন, সবার রূহকে আমার আল্লাহ আলমে আরওয়াহের মধ্যে একত্র করলেন। একত্র করার পরে আমার আল্লাহ হলেন বক্তা, সকল রূহরা হয়ে গেল শ্রোতা। আল্লাহ ডাকটা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহর কুরআন পড়ে আমরা পাইলাম আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? জবাবটা আমরা দিলাম, ক্বালু
বালা, হ্যাঁ আপনি আমাদের রব। প্রশ্ন হলো রে, হ্যাঁ আপনি আমাদের রব, এই কথাটা শিখলাম কোত্থেকে, এই কথাটা জানলাম কেমন করে, এই কথা আমার মস্তিষ্কে দিল কে? মুল্লা আলী কারি রাহিমাহুল বারি মেশকাতের শরমের কাছে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে কনফারেন্স করলেন। আল্লাহ সবে মাত্র সবার রূহগুলো বানাইলেন। আল্লাহ প্রশ্ন করলেন, আমি তোমাদের রব নই? নবীগণ এই প্রশ্নের উত্তরে জানা ছিল না। যদি সহজভাবে বুঝাইতে চায়, আল্লাহ যেন মাফ করেন, উদাহরণ দেওয়াটাও উচিত নয়, তারপরও বলতেছি। আমি স্টেজে উঠে যদি বলতাম, বলেন তো আমি কোন বিষয়ে ওয়াজ করব, আপনারা অনুমানমূলক হয়তো কিছু বললে বলতে পারতেন, কিংবা একুরেট বলা সম্ভবপর হতো না, কারণ আমি কোন বিষয়ে বয়ান করব সেইটা আমি ভালো জানি, আপনারা কেউ জানেন না, ঠিক কিনা? পোস্টারে কিন্তু বিষয় দেওয়া নাই, আমি কোন বিষয়ে ওয়াজ করব সেইটা আমি জানি, আপনারা জানেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাত্র মানুষ বানাইলো, রূহ মাত্র বানাইলো, প্রশ্ন করলো, আমি তোমাদের রব নই? আমরা রবকে তো সবে মাত্র দেখলাম, কি বলবো, কি উত্তর দেব সেটা আমাদের জানা নাই। মুল্লা আলী কারি বলে, ও দুনিয়ার মানুষ, কালু বালা, যে বললা এই উত্তর কার কাছ থেকে পাইলা? যার উসিলায় সিন্নি খাইলা। মোল্লা বুঝি চিনলা না? ওই দিন আমার আল্লাহর প্রশ্নের উত্তরে প্রথম নম্বরে যিনি জবাব দিয়েছিলেন কালু বালা, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। মুল্লা আলী কারি রাহিমাহুল বারি ডাকদা বলেন, ইন লাম ইওয়াকিবু কাওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাফারু ফি আলামিল আরওয়াহ। ওই রূহের জগতে আল্লাহর প্রশ্নের উত্তরে আল্লাহর নবী যখন প্রথমবার বললেন কালু বালা, আল্লাহর নবীর কথার উত্তর শোনার পরে লক্ষের উপর নবীগণ বললেন কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। লক্ষের উপর নবীগণের উত্তর শুনে আমরা সব উম্মতরা বললাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। মুল্লা আলী কারি বলেন, দুনিয়ার মানুষ, ওই দিন নবী রাহমাতুল লিল আলামিনের রূহ মুবারক থেকে যদি এই উত্তরটা না আসতো, রাসূল যদি কালু বালা না বলতেন, তাহলে নবীগণও বলতে পারতো না। নবীগণ বলতে না পারলে নবীদের উম্মতরাও বলতে পারতো না। রূহের জগতে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে রূহের জগতে সব নবী এবং উম্মতদের রূহ বেঈমান কাফের হয়ে যাইত। ওই সময়ে সকল রূহদেরকে যিনি হেদায়েতের রাস্তা দেখাইলেন, যিনি সকল রূহদের জন্য মুর্শিদুল আম্বিয়া হয়ে গেলেন, তিনি আমাদের কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ দিলেন দিয়ামত, তাই খুশিতে কুল মখলুকাত, ঠিক কিনা বলেন? সাল্লে আলা গাহে দিনে রাত, সাল্লে আলা গাহে দিন রাত, ইয়া মুহাম্মদ ইয়া নবী, ঈদ মিলাদুন নবী আজ, ঈদ মিলাদুন নবী, নূর নবীকে পাঠাইলেন বানিয়ে মানব ছবি, ঈদ মিলাদুন নবী গো, ঠিক কিনা বলেন? দাড়ি পাকনা মুরব্বি বাবা শুনো রে, বয়স তো অনেক হয়ে গেছে, কোন দিন মারা যাবেন গ্যারান্টি নাই,
কোন দিন মৃত্যুর শয্যায় শুয়ে যাবেন গ্যারান্টি নাই। আমি আখতারুজ্জামান মাসুমি বলে যায়, যদি সম্ভব হয় রাত থেকে শুরু করে দেবেন। রাত্রে যখন আপনার সন্তান ঘুমায়, আপনার ছেলেটা ঘুমায়, আপনার মেয়েটা ঘুমায়, আপনার স্ত্রী সানন্দে যখন নাক টেনে টেনে ঘুমায়, রাত্রে 12টার পরে উযু করে জায়নামাজের মধ্যে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া মুনাজাতের মধ্যে একবার যখন ডাক দিয়া পড়তে থাকবেন, ও মুসলমান, যখন আপনি মুনাজাতের মধ্যে ডাকতে থাকবেন, নবী গো দেখা দাও স্বপ্নে, রাসূল গো দেখা দাও আর কত কাল কাঁদবা আমি, মানে না মনে, নবী গো দেখা দাও স্বপ্নে, রাসূল গো দেখা দাও স্বপ্নে। জায়নামাজের মধ্যে বসে যান, দুয়াতে যখন আপনার চোখ থেকে পানি ঝরতে থাকবে, মনটা যখন মদিনার দিকে ধ্যান আর খেয়াল করবেন, নিজুম নিরালায়, কেউ সজাগ নাই, সবাই আরামের বিছানায় ঘুমায়। যদি আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে মদিনার গানগুলো গাইতে পারেন, হঠাৎ করে একদিন দেখবেন স্বপ্নে যুগে আপনার বাঙ্গা ঘরে নবী মেহমান হয়ে গেছে। আল্লাহর নবীর দিদার যদি একবার পাওয়া যায়, আমার মতো লক্ষ আলেমরে দেখার কোনো দরকার নাই, সারা দুনিয়ার পীর বুজুর্গের কোনো দরকার নাই। আল্লাহর নবীর দিদার যদি একবার নসিব হয়ে যায়, আপনার জন্য জান্নাতটা হালাল হয়ে যাবে, জাহান্নামটা হারাম হয়ে যাবে। কিন্তু আশেক হতে হলে আশেক হওয়ার মতো হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি ফতে আলী ওয়াইসি, আল্লাহর ওলি রাসূল নামা রাহমাতুল্লাহি আলাইহি ফতে আলী দীর্ঘদিন হয়ে গেল আল্লাহর নবীর বিরহ বেদনায় ফতে আলী রাসূলুল্লাহকে দেখেন না, প্রত্যেক দিন রাতে কান্না করেন, চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ছড়েন, কাঁদতে 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 হঠাৎ করে ফতে আলীর মনের মধ্যে একটা আক্ষেপ চলে আসলো। হায়রে হায়, এত জীবন কাটাইলাম, এত কান্না করলাম, আল্লাহর নবীর রওজাতুম মির রিয়াদিল জান্নাতে মনে হয় আমার চোখের পানি, আমার দুরূদ সালামের আওয়াজ পৌঁছাই নাই, সেই জন্য আমি রাসূলকে দেখতে পারি নাই। যেহেতু রাসূলকে এই জীবনে দেখতে পারলাম না, এই জীবনে বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। আল্লাহর ওলি ফতে আলী রাহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত করলেন আর জমিনের মধ্যে বাঁচব না, সমুদ্রের মধ্যে জাপ দিয়ে মৃত্যুবরণ করব, আত্মহত্যা করব। দুঃখ একটাই, জীবন্ত বৃহৎ অংশ কাটাইয়া দিলাম, কিন্তু একদিন রাসূলুল্লাহ দিদার আমার এই পুরা কপালে নসিব হয়ে যায়। ফতে আলী এই চিন্তা করে ঘর থেকে বের হয়ে গেলেন, সমুদ্রের দিকে দৌড় মারলেন। ফতে আলী দৌড়ায়, যত দৌড়ায় ইশকের আগুনের যন্ত্রণা তত বাড়ে, যত দৌড়ায় প্রেমের আগুন তত বাড়ে। ফতে আলী দৌড়াইতে দৌড়াইতে সমুদ্রের নিকটে চলে গেল, জাপ মেরে আত্মহত্যা করবেন। হঠাৎ করে রওজাতুম মির রিয়াদিল জান্নাত দেখে আল্লাহর নবী মুজিজাতান ফতে আলীর সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহর হাবিব ডাকতে বলে, পাগলা রে, এত পাগলামি কেন করিস? ফতে আলী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন তো কাটাইয়া দিলাম, আপনার দিদার পাইলাম না, আপনার একটিবারও রাতে আমার বাঙ্গা ঘরের মেহমান হতে বানাইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু পাইলাম না, এই জীবনের গোটা জিন্দেগিটা বরবাদ হয়ে গেল, আমি আর বেঁচে থাকার কোন সার্থকতা মনে করি না। আল্লাহর নবী ডাকতে বলে, ফতে আলী, আমি রাসূল তোরে কথা দিলাম, 365 দিন বছরের ভিতরে একদিন আমি আমার দিদার তোরে দান করে দিব। ফতে আলী
শুকনা কাঠের মধ্যে আগুন লাগাইলে যে রকম দাও দাও করে জ্বলে, ফতে আলীর কলিজায় রাসূলুল্লাহর প্রেমের আগুনটা বেড়ে গেল। ফতে আলী ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 365 দিনে বছর আমি আপনার একদিন দেখবো, 364 দিন আমি আপনারে দেখবো না, আমার কলিজা বরদাস্ত করতে পারবে না। রাসূল বলে, ফতে আলী আর পাগলামি করিস না, যা আমি কথা দিলাম প্রত্যেক মাসে তোরে একবার দিদার দেব। ফতে আলী হাউ মাউ করে কান্দে, নবী গো 30 দিনে মাসের মধ্যে একদিন দেখবো, বাকি 29 দিন আপনারে দেখবো না। আমি ফতে আলীর কলিজারে সান্ত্বনা করতে পারবো না, আমি আত্মহত্যা কোনো রাস্তা আমার নাই। রাসূল বলে, ফতে আলী আর পাগলামি করিস না, আমি রাসূল কথা দিলাম তোরে সপ্তাহে একদিন আমার দিদার দান করে দেব। ফতে আলী কান্নার পরিমাণ আরো বেড়ে গেল, হাও মাও করে গড়াগড়ি করে কান্দে আর বলে, নবী গো আমি 7 দিনে একবার দেখব, 6 দিন আপনারে পাবো না, আপনার বিরহের জ্বালা আমার কলিজা বরদাস্ত করতে পারবে না, আমি থাকতে পারবো না। রাসূল বলে, ফতে আলী বুঝতে পারলাম, আর পাগলামি করিস না, আমি তোরা দৈনিক একবার দেখা দিব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন, ইয়া হাবিবাল্লাহ, বলেন আরিনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, ফতে আলী কান্দে, 24 ঘন্টা একদিন হয় আমি আপনার একবার দিদার পাবো, বাকি 23 ঘন্টা সময় আমি কেমনে থাকবো? রাসূল বলে, ফতে আলী রে বুঝতে পারলাম তোর পাগলামি তুই আর বন্ধ করতে পারবি না, যা যা পাগলা রে, আমি রাসূল তোরে কথা দিলাম, যখনই তুই মদিনার দিকে ধ্যানের খেয়াল করে, মদিনার দিকে ধ্যানের খেয়াল করে, রওজার দিকে মুতাওয়াজ্জা হয়ে যখন আমি নবীর দুরূদ সালাম পড়তে থাকবি, আমি নবী যখন চাইবি তখনই তোরে মুকাশাফার মাধ্যমে দিদার দিয়া দিব। কেন কথাগুলো বলছি? ওই যুগের ফতে আলী রাসূল নামা ছিলেন, এই যুগে কিন্তু এরকম অনেক মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সোনাকান্দার জমিন আপনারা হয়তো অনেকেই চিনার কথা, সোনাকান্দা দরবারে পড়ালেখা করলাম। সোনাকান্দার আমাদের সুফি সাহেব হুজুর ছিলেন মাওলানা পিয়ার আহমদ সাহেব, একেবারে সুফি মানুষ, দিনদার বলতে কিচ্ছু ছিল না, শুধু পরকালের চিন্তা ছিল। সব সময় দেখতাম হয়তো কিতাব পড়ান, নয়তো তাসবিহ পড়েন, কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত। ওই সুফি সাহেব হুজুর একদিন প্রচন্ড জ্বর হুজুরের শরীরের মধ্যে চলে আসলো। হুজুরের আমল ছিল মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তেন। আল্লাহর ওই বান্দা উস্তাদ মুহতারাম সুফি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি অসুস্থতার কারণে মসজিদে যেতে পারেন নাই, মাদ্রাসার লগে মসজিদে নেমে যেতে পারেন নাই, 2 তলায় হুজুর থাকতেন। হুজুর কোন রকম মাগরিবের ফরজ সুন্নাত নামাজ পড়ে হুজুর শুয়ে গেলেন। ও মুসলমান, ঘটনাটা অনেক দিন পরে আমাদের মুফাসসির বেলাল সাহেব হুজুর কথা বলতে গিয়ে, হাদিস পড়াইতে গিয়ে ঘটনাটা খুলে বললেন। বলল, শুনো রে, তোরা তো সোনাকান্দায় আসলি, শুধু কিতাব পড়বি, নামাজ পড়বি, তাসবিহ পড়বি, কিন্তু তোরা কোনো মানুষ চিনতে পারলে না। একজন মানুষ আছে রে,
যেই ব্যক্তিটা সোনাকান্দার জমিনে দুইজন মানুষ আছে, একটা মানুষ যিনি পশু পাখি লালন পালন করেন, আর একটা মানুষ যিনি মানুষ পরিচালনা করেন। ওই দুইটা মানুষ ইচ্ছা করলে নবীরে দেখতে পারে। কেমন করে? সবাই স্তব্ধ হয়ে গেলাম। আমাদের প্রধান মুফাসসির হুজুর বললেন, বাবারা শোনো, তোমরা খুঁজে বুঝি পাচ্ছ না? তোমাদের নাকের ডগায় উস্তাদ, তোমরা বুঝি খুঁজে পাচ্ছ না? উনি আর কেউ নয়, আমাদের সুফি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। কেমন করে রাসূল দেখেন? দাদা বললেন মুফাসসির হুজুর, বাবারা শোনো, রাসূল দেখে শুধু তা নয়, সুফি সাহেব হুজুর একদিন জ্বরের কারণে মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়তে পারেন নাই। সুফি সাহেব ঘুমায় গেলেন, বিশ্রামের বিছানার মধ্যে আরাম করতে লাগলেন। আল্লাহর এই বান্দা রাসূলুল্লাহর সাথে কত গভীর সম্পর্ক লাগাইল। সুফি সাহেব আওয়াবিন নামাজ না পড়ার কারণে অসুস্থতার জন্য যখন শুয়ে পড়লেন, স্বপ্নের ভিতরে রাসূল এসে ডাকটা বলল, পিয়া আহমদ, প্রত্যেকদিন আওয়াবিনের নামাজ পড়তা, আজকে কেন আওয়াবিনের নামাজটা পড়লাম না? সুফি সাহেব প্রচন্ড জোরে যে মানুষটা দুতলা থেকে নামার সাহস করলো না, মাগরিবের নামাজ পড়ে ঘুমায়া গেল। স্বপ্নে রাসূল এসে বললেন, রে সুফি, আজকের মাগরিবের নামাজের পর আমার আওয়াবিনের নামাজ আদায় করলি না। সুফি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়ায় নাই। হুজুর ঘুম থেকে লাফ মেরে উঠলেন, ওযু বানায়া আওয়াবিনের নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। সেজন্য বলছি রে মুসলমান, এমন আশেক আছে, এমন পাগল আছে, যারা কোন মুস্তাহাব আমল ছেড়ে দিলে আল্লাহর নবী মদিনা থেকে ওই আমলের সরাসরি খবর রাখে। সেজন্যই তো বলতে চায়, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী না দয়াল নবী রোজা পাখে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটিবে দিলে পেরেশানি, চুমে তোমার কদম। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর ওলি মাসুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন, রাসূলুল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিলেন। আজকে আমরাও তো রাসূলুল্লাহর আশিক দাবি করে, আজকে আমরাও তো রাসূলুল্লাহর উম্মত দাবি করে। শোনো রে শোনো, আল্লাহর ওলি মাসুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের পরে মুরাকাবা মুশাহাদা করতেন, ইশারের পরে দুরূদ সালাম তাসবির মধ্যে গড়ে গড়ে পাঠ করতেন, ফজরের পরে মুরাকাবায় বসতেন। এমন সময় হতো রে ফজরের পরে হুজুর মুরাকাবা করতে করতে এমন দিন হয়েছে বেলা 11টা পর্যন্ত মুরাকাবা করেছেন। আল্লাহর ওলিদের কাশফিয়াতের পাওয়ার কত বিশাল! আল্লাহর ওলি মাসুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এর কথাগুলো বলছি। যেই মানুষটা আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক গভীর করতে পারে, তার কলবের মুকাশাফার পাওয়ার আল্লাহ কত দান করেন একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহর ওলি মাসুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ফজরের পর মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবা করতে করতে সূর্য উঠে গেল, বেলা অনেক হয়ে গেল। অনেক মুরিদানগণ, দাড়ি পাকনা মুরব্বিগণ হুজুরের বাড়ির খানকার মধ্যে মুরাকাবায় বসে গেলেন। হুজুর
মুরাকাবায় বসে আমরা ঘুমাইলে যে এরকম ভাবে নাক টানি খরকায় একটা শব্দ বলি, হুজুরের মুখ থেকে এই রকম আওয়াজ আসতেছে। হুজুরের খেদমত করেন মাওলানা সুফি আহমদ খান মেসারি। লোকটাকে যদি এখনো পান হবিগঞ্জে তাকে জিজ্ঞাসা করলে বাস্তবতা পাবেন, বানিয়ে ঘটনা বলছি না। সুফি আহমদ খান ডাকদা বলল, ভাই আমি দেখলাম আল্লাহর ওলি মাসুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া নাক টানতেছেন। আমি মনে মনে বলতে লাগলাম, আজকে বুঝলাম রে খেলা জমছে। হুজুর নাক টেনে ঘুমায়, মুরব্বীরা মুরাকাবার মধ্যে বসে আছে। আজকে বুড়াদের কষ্ট হবে, কারণ হুজুর না বলা পর্যন্ত মুরাকাবা থেকে উঠতে পারবে না, মুরাকাবা ছাড়তেও পারবে না। আর এইদিকে হুজুর ঘুমাইতেছেন, হুজুর ঘুম থেকে জাগবেন না। সুফি ডাক্তার বলে, ভাই আমি এই কথাটা বলতে দেরি হইল। আল্লাহর ওলি মাসুম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া খরকাইতেছিলেন, জ্বলন্ত ঘুম থেকে চোখটা লাল করে আমার দিকে তাকাইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। দাদা বলল, রে সুফি মুরাকাবায় বসো। আল্লাহু আকবার বলবেন না? সুফি বললেন, আমি অবাক হয়ে গেলাম, দেখলাম নাক টেনে টেনে ঘুমায়। কথাটা মনে মনে বললাম, মুহূর্তের মধ্যে ঘুম থেকে জাগ্রত হলো, চোখ দুইটা লাল হয়ে আছে। আমি মুরাকাবার মধ্যে বসলাম। এই দিন মুরাকাবা শেষ হয়ে গেল। পরের সময়ে হুজুর খানকার মধ্যে তালিমে আসলেন। খানকাটা ভর্তি মানুষ। হুজুর বলতে লাগলেন, শুনো শুনো শুনো, তোমরা অনেকে মনে করো আজকে হুজুর নাক টেনে ঘুমাইতেছে, বুড়া মিয়াদের খবর হবে। না রে না, পীর হওয়া এত সহজ না, পীর হওয়া এত সহজ না। পীর হতে হলে সত্যিকার আল্লাহর ওলি হতে হবে। সুফি ডাক্তার বললেন, মনে মনে ধারণা করলাম, আমি মনে মনে ভাবলাম, কিন্তু আল্লাহর ওলির কাশের কত পাওয়ার। আমার মনে মনের কথাটাও হুজুর অকপটে খানকার মধ্যে বলে দিলেন। কেন বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাকদা বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ফিরাসাত অন্তর্দৃষ্টির মধ্যে আল্লাহ মারিফতের নূর দান করেন। যখন আপনার অন্তরে ওয়ালা ইয়াজালুন আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা উহিব্বা, যখন আপনি ফরজ ওয়াজিব আদায় করে নফল বন্দেগী করতে থাকবেন, নফল আমল করতে করতে, কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল করতে করতে, দুরূদ সালাম পড়তে পড়তে একটা সময় এমন হালত, এমন অবস্থা চলে আসবে, আপনি চক্ষু বন্ধ করলে দুর্গাপুর থেকে মদিনার রওজার দুয়ার পর্যন্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব রাসূল। আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূর কদমে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। সবাই কিন্তু পড়ছেন না, মুখটা খুলে পড়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আরে তুমি ছিলে জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গলে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন। দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, দেখে তোমার তর্জনী
রজনী চাঁদ হয়ে যায় কুরবানি আশিকের পরিচয় দিয়ে চির অমূল্যান হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল আমি তোমায় না চিনলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমারি নূর চরণে ঝুঁকায় ইয়া রাসূলুল্লাহ ইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর কদমে দুনিয়া এবং পরকাল সবে ঝুঁকায়া থাকবে। খুলেন সূরাতুদ দুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাবদা বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু আমার, দুস্তু আমার, আমি রব্বুল আলামিন আপনার এত বেশি দিব, আপনার এত কথা শুনবো, আপনি আমি আল্লাহর দেওয়াতে রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রহমতে আরবি কেমন রহমত ছিল শুনুন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ। জোরে বলেন কি মানুষ? ছোট্ট মানুষ। মক্কাতুল মুকাররমায় দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই, অনাবৃষ্টি, খরা চলতে লাগলো। মক্কার চতুর্দিকের মানুষগুলো মক্কায় চলে আসলো। ওই সময় মক্কার মাতাব্বরদের মধ্যে একজন মাতাব্বর ছিল আবু তালেব, যিনি ছিলেন আল্লাহর নবীর চাচা। আবু তালিবের কাছে এসে বলল, আবু তালিব, দীর্ঘদিন ধরে মক্কায় বৃষ্টি নাই, জমিন শুকায় গেছে, পশুগুলোর উলানের মধ্যে দুধ নাই, মশকের মধ্যে পানিগুলো শুকিয়ে গেছে, ছোট্ট বাচ্চারা কান্না করতে লাগছে। ও আবু তালিব, আমাদের জন্য পানির ব্যবস্থা করো। বলেন তো, পানির ব্যবস্থা কি দুনিয়ার কেউ করবে নাকি আল্লাহ? জোরে বলেন কে? আল্লাহকে যে পাইতে চাই হাজরাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিলে পাবে সে। ঠিক কিনা বলেন? আপনি যদি আল্লাহরে পাইতে চান, রাসূলুল্লাহরে বাদ দিলে চলবে না, বরং রাসূলুল্লাহকে আঁকড়ায় ধরেন, আল্লাহরে এমনি পাওয়া যাবেন। ঠিক কিনা বলেন? মক্কাতুল মুকাররমার মানুষ সবাই ডাকদা বলল, আবু তালিব, মক্কায় তো পানি নেই, পানির ব্যবস্থা করো। আবু তালিব বলেন, আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, কেমন করে পানির ব্যবস্থা করব? পানির ব্যবস্থা তো আমার মধ্যে নয়। আবু তালিব ছোট্ট ভাতিজা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো। আল্লাহর নবী আসলেন। আবু তালিবের ডান হাতের আঙ্গুলের মধ্যে রাসূল ধরলেন। আল্লাহর রাসূল ছোট্ট মানুষ, আবু তালিবের হাতের মধ্যে ধরলেন। আবু তালিব রাসূলুল্লাহকে নিয়ে বাইতুল্লাহর দিকে, আল্লাহর ঘরের দিকে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার আল্লাহর ঘরের দিকে তাকাইলেন, আল্লাহর ঘরের দিকে আবু তালিব চলে গেলেন। সবাই দিক মনোযোগ, বাবা এইদিকে, এইদিকে। ওনার হালে ছেড়ে দেন, বসবে, আপনার আমার দিকে মনোযোগ। আবু তালিব, কষ্ট হচ্ছে, ছেড়ে দিব? আমাদের মুহতারাম পীর সাহেব হুজুর আসলে কিন্তু আমার টাইম শেষ। এর আগ পর্যন্ত কথা বলবো। হুজুর মনে হয় চলে এসেছে কিংবা কাছাকাছি, একটু ধৈর্য ধরুন, হুজুর আসবে, আমি বিদায় দেব। এর আগ পর্যন্ত আপনার ধৈর্য ধরুন।
আবু তালিব হায় রে হায় বাতিজারে নিয়ে গেলেন বাইতুল্লাহর কিনারে। বাইতুল্লাহ কাবা শরীফের কিনারে গিয়া রাসূলুল্লাহকে ডাকতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পিঠের জামা মোবারকটা উঠান। আল্লাহর নবী নিজের পেট মোবারকের জামা মোবারকটা টান দিলেন, তুললেন। এবার বললেন, বাতিজারে তুমি তোমার পিঠটা বাইতুল্লাহর দেয়ালের সাথে লাগাও। ছোট্ট মুহাম্মদ আরবি নিজের নূরময় পিঠটা বাইতুল্লাহর দেয়ালের সাথে চাপদা ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন ইয়া হাবিবাল্লাহ। ডাকদা বলেন ইয়া নূরাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাহমাতাল লিল আলামিন। ইশকে নবী প্যারে নবী जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में কামিল নেহি। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর তাজিম, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর সম্মান যার অন্তরে নাই, তার দুনিয়াও নাই, পরকালও নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহর নবীরে নিয়ে বাইতুল্লাহ গেল রে। আল্লাহর হাবিবের পিঠ মুবারকটা বাইতুল্লাহর পিঠের সাথে দেয়ালের সাথে চাপদা ধরলেন। আবু তালিব বলে, হায় রে হায়, মুহাম্মাদকে আল্লাহ আমার আল্লাহ কত মুহাব্বত করেন, কত ভালোবাসেন, কত সম্মান করেন। আমার ভাতিজার পিঠটা যখন দেখলাম বাইতুল্লাহর দেয়ালের সাথে লাগাইলো, বড্ড সূর্যের প্রখর তুখুর কিরণের মধ্য থেকে হঠাৎ করে আকাশটা বাইতুল্লাহর উপরটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজে চলবে না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আবু তালিব ডাকটা বলে, হায় রে হায়, রাসূলের পিঠ যখন বাইতুল্লাহর সাথে লাগাইলো, আকাশ মেঘলা হয়ে গেল, বৃষ্টি ঝরঝর ঝরঝর বৃষ্টি শুরু হয়ে গেল। মক্কাতুল মুকাররমায় চতুর্দিকের মানুষ যারা আসলো, হায় রে হায়, এত মুষলধারে বৃষ্টি হইল। সবাই বলতে লাগলো, আমরা লক্ষ্য করলাম যেন আকস্মিক প্লাবন বন্যার মতো হয়ে গেল, আকস্মিক পানি যেন থই থই হয়ে গেল। মক্কার অলিতে গলিতে পানি ভেসে বেড়াইতে লাগলো। আল্লাহর নবীর এই মুজিজা দেখে আবু তালিব বিস্মিত হয়ে আল্লাহর নবীর শানে শের পাঠ করতে শুরু করে দিলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। রাসূলুল্লাহ যদিও মদিনায়, কিন্তু আল্লাহর কোরআন বলে রাসূল মুজিজাতান আমাদের অন্তরের চেয়ে নিকট। ঠিক কিনা বলেন? আপনার অন্তর আছে কি নাই? আপনি নিজে যদি খুঁজে না নিতে পারেন, তাইলে কিন্তু কেউ খুঁজে দিতে পারবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি রাআ রাব্বাহু মিআতা মাররা ফিল মানাম, 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখলেন, ওই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাকদা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যে নিজেরে চিনছে সে তার রবরে চিনবে, যে নিজেরে চিনে নাই সে তার রবকে চিনবে না।